নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2026 সালের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে সাজেশন। অর্থাৎ তোমরা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। অবশ্যই ভালো করে দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2 এর একে আছে লোয়েস কাকে বলে। তোমাদের উত্তরগুলি সব দেখাচ্ছে রায় মার্টিন সহায়িকা থেকে, যার পেজ নাম্বার 76। 2 আছে দুন বলতে কি বোঝো, 333 পেজের 4 দাগে আছে। 3 আছে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 430 পেজের রায় মার্টিন সহায়িকায়। 4 আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এটি পেয়ে যাবে 336 পেজের 12 দাগে রায় মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের মালনাদ ও ময়দানের পার্থক্য লেখো, এটি পেয়ে যাবে 331 পেজের রায় মার্টিন সহায়িকায় 7 দাগে। তারপরে দেখো 6 আছে ফিওর্ড কি, আচ্ছা এটা পেজ নাম্বার দিতে একটু ভুলে গেছি। পরবর্তী দেখো 7 দাগে দেখো নুনাটাক্স কি, এটা পেয়ে যাবে 67 পেজের 11 দাগে। সবই রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে। হ্যাঁ, বারবার রায় মার্টিন কথাটা উল্লেখ করছি না। 8 দেখো সামাজিক বনসৃজন কাকে বলে, 442 পেজের 2 দাগে পেয়ে যাবে। 9 দেখো পূর্বাচল কি, পেজ নাম্বারটা দেখে নাও। 10 আছে পর্যায়ন কি, দেখে নাও প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে রায় মার্টিন সহায়িকায়, তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয় রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার যে মডেল সেটগুলো আছে সমস্ত বিষয়ের সমাধান করে দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের। তোমরা যারা এখনো দেখোনি সেটাও প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 11 দাগের ষষ্ঠ ঘাতের সূত্র কি, 42 পেজের 11 দাগ পেয়ে যাবে। 12 দাগে দেখা আছে মালানদ ও ময়দান কি, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায় 335 পেজের 13 দাগে আছে মরুস্থলীর নামকরণের কারণ কি। 14 দাগে আছে বৃষ্টির জল সংরক্ষণের বৈশিষ্ট্য লেখো, দেখো তার উত্তর। 15 দাগে আছে নগ্নি ভবন কাকে বলে, 15 পেজের 3 দাগে। 16 দাগে আছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 397 পেজের 6 দাগে। 17 দাগে আছে হিমরেখা কি, এটা পেয়ে যাবে 65 পেজের 2 দাগে। পরবর্তী আছে 18 দাগের দুন উপত্যকা বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 333 পেজের 4 দাগে। 19 দাগে আছে কয়াল কি, দেখে নাও পেজ নাম্বারটা। 20 দাগে ডেকান ট্রাপ বলতে কি বোঝো, পেজ নাম্বারটা একটু দেখে নিও। 21 দাগে আছে পঞ্জিত ক্ষয় কি, দেখে নিও পৃষ্ঠা নাম্বারটা। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সকলে অবশ্যই পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব সহকারে দেখবে। পরবর্তী দেখো, এবার দেখবো প্রশ্নমান 3 এর একে আছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, দেখো পৃষ্ঠা নাম্বারটা। 2 আছে খাদার ও ভাঙনের পার্থক্য। 3 আছে ফিয়র্ড ও ফিয়ার্ডের পার্থক্য। 4 আছে রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য। 5 আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তোমাদের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে রায় মার্টিন সহায়িকা, একটু দেখে নিও। তারপরে আছে 6 বারখান এবং শিব বালিয়ারির পার্থক্য। 7 আছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। 8 আছে নদীর উপত্যকা ও হিমবাহের পার্থক্য, দেখে নাও পৃষ্ঠা নাম্বার। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, এবার আমরা দেখাবো, আগে দেখালাম পার্থক্যগুলি, এবার প্রশ্নগুলো একটু দেখাবো 3 দাগের। হ্যাঁ, 3 নাম্বারের 1 দাগে আছে ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন। 2 আছে ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। 3 আছে বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো, পৃষ্ঠা নাম্বারগুলো দেখে নিও। 4 আছে টিকা লেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 5 আছে ভারতের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। 6 আছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। 7 আছে হিমালয়ের শ্রেণীবিভাগ করো। 8 আছে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। 9 আছে ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা দেখব প্রশ্নমান 5 এর একে আছে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, রায় মার্টিন সহায়িকায় পৃষ্ঠা নম্বর 23 এর 3 দাগ।
2 আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। অবশ্যই চিত্র উল্লেখ করবে। 3 আছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। 4 আছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর। 5 আছে ভারতের যে কোনো 2টি মৃত্তিকা সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 আছে ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।